নেতাগো চরিত্র এই এর পিছনে মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দু তো নামতে পারে না, যেগুলোর কোনো চরিত্র নাই। চুরি করতে করতে দেশটাকে ধ্বংস করিয়ে ফেলেছে, কথা কয় না? আর আজকে দেখেন আফগানিস্তান মাত্র 2 বছর হয় নাই, কথা কয় না? কি জানেন না কিছু? 20 বছর এই দেশটারে বোমা মারিয়ে ধ্বংস করলো। ডেইজি ক্যাটার বোমা, ক্লাস্টার বোমা, মাজার কিং বোমা, এই আমেরিকা এবং ন্যাটো বা জোটের যত আধুনিক বোমা তৈরি করছে খালি আফগানিস্তানকে কেন্দ্র করিয়া। পাহাড়ের গুহার মধ্যে ঢোকে ওইটারে ফুটা করিয়া ভিতরে যাইয়া কেমনে ওটারে মুজাহিদদেরকে মারা যায়, ধ্বংস করা যায়, এই জন্য ডেইজি ক্যাটার বোমা বানাইছে। ন্যাটো জোট পৃথিবীর সমস্ত পরাশক্তি মিললে যে জোটটা হয়েছে এটার নাম ন্যাটো জোট, আমেরিকার নেতৃত্বে, কি কথা কয় না? 20 বছর বোমা মারিয়া দেশটার রাস্তা নাই, ঘাট নাই, উৎপাদন নাই, মেশিন নাই, মিল নাই, ইন্ডাস্ট্রিজ নেই, সব বন্ধ। কৃষকরা খায় পপি চাষ করিয়া। ভাইরা, মাত্র 2 বছরের ব্যবধানে আজকে দেশটার অবস্থা কি? সুবহানাল্লাহ কয় না? এ খেলা কার? আমেরিকা উঠে যাওয়ার পরে আবার অবরোধ দেশে সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবী তাদের সাথে অবরোধ, কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এরপরে আসল 3 ট্রিলিয়ন মনে হয় ডলার, না 3 মিলিয়ন, আমার সংখ্যাটা পুরো মনে নাই, সেই রিজার্ভ টাকাগুলো আমেরিকা আটকেই রাখছে। শোনেন না? কথা কয় না? শুনছেন? পৃথিবীর সমস্ত সমরবিদ এবং বিশেষজ্ঞ ভূতত্ত্ববিদ যারা আছে এরা সবাই একমত যে আফগানিস্তান অল্প কয়েকদিনের ব্যবধানে দুর্ভিক্ষের ভিতরে পড়বে, ভয়ঙ্কর দুর্ভিক্ষ। কেন? ওই দেশটা হলো পাহাড় বেষ্টিত এলাকা, ওখানে সাধারণ কোনো ফসল তেমন একটা হয় না। সমস্ত খাদ্য, বস্ত্র, অন্ন সব কিছু বিদেশ থেকে আমদানি করিয়া নির্ভরশীল একটা দেশ, বিদেশের উপর নির্ভরশীল, কথা কয় না? সমুদ্র বন্দর নাই, আনতে হয় প্লেনে। যেই দেশে সমুদ্র বন্দর থাকে না ওই দেশটা কিন্তু উন্নত হওয়া খুবই কঠিন। এই যেমন নেপালে, আপনারা জানেন পৃথিবীর প্রায় দেশই লিবারেশন হয়েছে, স্বাধীনতা হয়েছে, বিভিন্ন ঘটনা ঘটছে। নেপালে কোনো সাম্রাজ্যবাদীরা ওই দেশ দখল করতে যায় না, কারণ এমনই এক ভৌগোলিক অবস্থান, ওর পাশে কোনো সমুদ্র নাই, কিচ্ছু নাই, ওখানে সব মাল নিতে হয় প্লেনে। প্লেনে মাল নিয়ে একটা দেশ উন্নত করা যায়? এই যে বিরাট বিরাট মিল ইন্ডাস্ট্রিজের মেশিন, ওই প্লেনে আনা সম্ভব? কথা কয় না? প্লেনে 1 কেজি মাল আনতে 2 থেকে 4 হাজার টাকা বেরা। এই যে ফিডেক্স বলেন বা ডিএসএল বলেন, এদের দিয়ে মাল আনলে দেখবেন 2 থেকে 4 হাজার টাকা চার্জ করে 1 কেজি মালে, কথা কয় না? তা আফগানিস্তানে কোনো স্থলবন্দর নাই, প্লেনের উপর নির্ভরশীল দেশ। এরপর দিয়ে রাখছে আমেরিকা অবরোধ। ওই দেশটা আসলেই তো দুর্ভিক্ষে মরার কথা আছিল সব, কথা কয় না? কিন্তু রেজেকের মালিক কে? জোরে কন। দুর্ভিক্ষে কেউ মরছে না? আগের চেয়ে আরো অল্প দামে সব জিনিস পাইতে আছে। এই যে আমাদের বাইরে যে আনার পপি চাষ বন্ধ করার পরে কি দিয়ে তারা চলবে? আমাদের দেশে যেরকম চাষিরা ধান চাষ করে না, কথা কয় না? ওই দেশের কৃষকরা অধিকাংশ পপি চাষ করত। পপিটা খুব ভালো হইতো। পপি দিয়ে এই যে আপনারা জানেন হিরোইন বানায়, কোকেন বানায়, প্যাথেরিন, মরফিন, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য জিনিস বানায়, আবার ঔষধও বানায়। কি বানায়? তো ইমারতে ইসলামিয়া তারা চিন্তা করছে যেই জিনিস দিয়ে মানুষের ক্ষতিকারক জিনিস বেশি বানায় সেই জিনিস তো মুসলমান উৎপাদন করতে পারে না, কথা কয় না? দিল এক নোটিশে পপি চাষ বন্ধ করিয়া। এখন তো মোরলরা আরো হাসতে আছে যে পপি বন্ধ করছে, এখন যে তারা একটু অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে তাও তো পারবে না। কৃষকদের পপি চাষ বন্ধ, হাহাকার শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহর উপরে ভরসা করিয়া এই ভাইরা পপি চাষ বন্ধ করিয়া দেওয়ার পরে রহমত ঢালিয়ে দেশে কে? এই 2 বছরের ব্যবধানে ডালিম উৎপাদন হয়েছে 4 গুণ বেশি।
এবং আফগানিস্তানের ডালিম বা আনার পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একটা আনার। আর এক গ্লাস আনারের রস খেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমরা যা খাই এগুলো তো কেইট। বাংলাদেশে যে আনার টানার পান আপনারা, এগুলো হলো কেইট, অর্থাৎ বাচ্চা ভালোটা নেওয়ার পর যা পরিয়ে থাকে এগুলো এই দেশে, কথা হয় না। আর আফগানিস্তান কাশ্মীরের ফল তো আমাদের জন্য কল্পনা, এত আমরা চোখেও দেখি না। চলিয়ে যায় উন্নত দেশে, রাজা বাদশার হেরেমের মধ্যে চলিয়ে যায়, কথা হয় না। সেই আফগানিস্তানে এখন 7 কেজি আনারের দাম বাংলাদেশি টাকার মাত্র 200 টাকা। এক কার্টনের ভিতরে 7 কেজি ধরে, কয় কেজি? এই 7 কেজি আনারের দাম মাত্র 200 টাকা। আর আমাদের দেশে 1 কেজির দাম কত? কত হয় না। এমন বরকত আল্লাহ দেশে যে আনারের 7 কেজির দাম চলে আইছে 200 টাকায়। আফগান সরকার কয় যে এত আনার দিয়ে করবি কি? বানা জুস। সুবহানাল্লাহ কয় না। এই পামির কোলা এমনভাবে বাইরে বিখ্যাত হয়েছে, সারা পৃথিবী ওইটা পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমেরিকাই নেয় 40%, উৎপাদনের 40% যায় খালি আমেরিকা, ইউরোপে। সুবহানাল্লাহ কোন এ খেলা কার? ওরে জোরে কন। এরপরে পপি চাষ তো বন্ধ করছে, লাগা তুলা। কি লাগাইছে? লাগাইছে তুলা। হ্যাঁ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। এ খেলা কার? লাগা জাফরান। 1 কেজি জাফরানের দাম 4 লাখ টাকা। কয় লাখ? লাগাইছে এমন এমন হওয়া হইছে জাফরানও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। এরপর বিদেশের সাথে নির্ভরশীল যেই দেশ, বিদেশ থেকে খয়রাত করিয়ে এনে খাইবে সবাই মন্তব্য। খয়রাত তো দূরের কথা, নিজের দেশে ঘোষণা দেশে আফগানিস্তানে কোনো খয়রাতই থাকতে পারবে না। সুবহানাল্লাহ কয় না। সমস্ত খয়রাতির দায়িত্ব নেছে সরকার, যে আমরা আরামে খাবো, আরামে চলবো, আর আমার ভাই রাস্তায় রাস্তায় খয়রাত করবে, ভিক্ষা করবে। এটা তো মুসলমানের চরিত্র হইতে পারে না। কাজে ইমারত ইসলামের মধ্যে মুসলমানের দেশে কোনো ভিক্ষুক, কোনো অসহায় মানুষ রাস্তায় থাকতে পারবে না। এক নোটিশে ভিক্ষা বন্ধ। ভিক্ষুকরা রাস্তায় নামলে যদি তাকে হাত পাও ঠিক আছে, সরকার তার কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে দেয়। যদি দেখে যে না বিকলাঙ্গ, সে পঙ্গু, প্রতিবন্ধী, তাকে নিয়ে সরকার হসপিটালে বসাইয়া সমস্ত খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করিয়ে দেয়। এ খেলা কার? জোরে কর। ইসলামের সৌন্দর্য বুঝাইতে পারলাম না বাবা, মুসলমানের ইসলাম বুঝাইতে পারলাম না। এতদিন তো উদাহরণ দেওয়ার কোনো জায়গা পাই না, এখন একটা উদাহরণ দেওয়ার অন্তত জায়গা হইছে। আগে তো আফগানের নাম মানুষের মুখে নিতে লজ্জাবোধ করত, বাসুরের নাম বলে মোহে নেয় না। কি একটা কথা আছে না, বাসুরের নাম মুখে নিতে বলে লজ্জা লাগে। আমাদের দেশের মিডিয়াগুলো আফগানের নাম নিতে খুব একটা ইতস্ত করত, কথা কয় না। এখন সারা পৃথিবীর মিডিয়া বাইরা জাগরণ শুরু করছে, আলোচনা শুরু করছে, আমরা করলে দোষ কি? এই যে কথাগুলো আমি বলতেছি কি আমার কথা না মিডিয়ার কথা? বিশ্ব মিডিয়া এত চেষ্টা করছে এটা চাপাইয়ে রাখার জন্য। আগুন কোনোদিন কাপড় দিয়ে চাপাইয়ে রাখা যায়? এই ব্রিটিশ মিডিয়ারা যত চেষ্টা করছে আফগানিস্তানের খালি নেগেটিভভাবে মানুষের কাছে উপস্থাপন করা, ইসলামী ফোবিয়া সৃষ্টি করা, মুসলমানদের বিরুদ্ধে খালি বদনাম করা, আফগানিস্তানের বিরুদ্ধে খালি বদনাম করা, কিন্তু আগুন কোনোদিন চাপাইয়ে রাখা যায় না, কথা ঠিক না? এত গোপন রাখার চেষ্টা করছে, গোপন রাখতে পারে? এরপর খনিজ সম্পদ আল্লাহ এমন দাওয়া দিয়েছে বাইরে, যে লিথিয়াম, যে ব্যাটারির সবচেয়ে দামি উপাদান লিথিয়াম। মোবাইল চলে, যে স্মার্টফোনগুলো চলতেছে, পাতলা একটা ব্যাটারি, কত পাওয়ারফুল, আগুন হয়ে যায় তারপরে চার্জ কমে না। এই লিথিয়াম এত পরিমাণ পাওয়া গেছে যার পরিমাণ কমপক্ষে 3 লক্ষ কোটি মার্কিন ডলার। সুবহানাল্লাহ কয় না। 3 লক্ষ কোটি মার্কিন ডলার, বোঝেন? ক্যালকুলেটারে ধরবে না, 3 লক্ষ কোটি মার্কিন ডলার। এই বাংলাদেশটারে যদি 10 বার পদ্মা সেতু দিয়ে ঢাকিয়ে ফেলায়, এরপরও 1 লক্ষ কোটি মার্কিন ডলার শেষ হইবে না। বোঝেন?
এই শুধু লিথিয়াম, সুবহানাল্লাহ কোন। এরপর পাইছে পান্নার খনি, সুবহানাল্লাহ কোন। পৃথিবীর ভিতর সবচেয়ে সবুজ হীরা ওই রানী ভিক্টোরিয়ার বাইরে মুকুটের মধ্যে একটা হীরা আছে, সবুজ হীরা, পৃথিবীর ভিতরে দামি, এর চেয়ে দামি কোনো হীরা নাই। এটার সন্ধানও পাইছে আফগানিস্তান। এই সম্পদ ডালিয়ে দিতে আছে কে? জোরে কোন। তেল উৎপাদন শুরু করছে 2 বছরের ব্যবধানে, আগের চেয়ে ডবল হয়ে গেছে। আরো 2 বছর না, মোট 4 বছর সময় লাগবে। এই 4 বছরের মধ্যে যেই পরিমাণ তেল তারা উৎপাদন করবে, নিজেদের প্রয়োজন মিটানোর পরে 60% খালি বাইরে এক্সপোর্ট করতে পারবে। এই খুশি লাগে না? তা সুবহানাল্লাহ তো আসতে কোন কাজ, জোরে গান সুবহানাল্লাহ। এ খেলা কার? জোরে গান কার? এই সৌন্দর্যতা কার? আল্লাহ এবং আল্লাহর প্রদত্ত দিন ইসলামের সৌন্দর্যতা, কথা ঠিক না? ইসলামের সাথে সম্পর্ক হইছে একটা যুদ্ধ বিধ্বস্ত, একটা ডাস্টবিন বা ডাস্টবিনের মতো একটা দেশ বলা যায়, যুদ্ধ বিধ্বস্ত, কিচ্ছু নাই। এই দেশটাকে সোনার দেশে পরিণত করছে 2 বছর ব্যবধানে কে? জোরে গান। বিদেশ থেকে খয়রাত তো দূরের কথা, বরঞ্চ ইরানে ব্যবসার উদ্দেশ্যে 30,000 মার্কিন ডলার, এই কিছুদিন আগে 30,000, আমার পুরো সংখ্যাটা মনে নাই, ভুল হয়েছে, 30 মিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করছে ইরানে কয়েকদিন আগে, সুবহানাল্লাহ। নিজে খয়রাত তো দূরের কথা, নিজে আরো অন্য দেশে ইনভেস্ট করতেছে। এ খেলা কার? জোরে গান কার? তো 2 বছরের ব্যবধানে এত পরিবর্তন। আর আমার দেশটা স্বাধীন হয়েছে কয় বছর? কথা কয় না। সোরের খনি, তেলের খনি কয়টা পাইছে? সোরের খনি, কথা কয় না। আল্লাহ আমার দেশে তেল দেয় না, আছে না? তেল উঠে কোন সময় চুরি করেই তো দিশে পায় না, কথা কয় না। এই বঙ্গোপসাগরটা আমাদের যে এরিয়া, তার ভিতরে যেই পরিমাণ তেল আছে, এবং বঙ্গোপসাগরের মধ্যে একটা এরিয়া পাওয়া গেছে বাংলাদেশের সমান, সুবহানাল্লাহ, সব বলে তেলের খনিতে ভরা। আমাদের যে দেশের একটা গ্যাসের খনি দিয়া 2টা পাইপ দিয়া যেখানে তেল গ্যাস ওঠে, পার্শ্ববর্তী দেশে ওই একই ধরনের খনির মুখ দিয়ে 55টা পাইপ দিয়ে তেল ওই গ্যাস উঠায়, আর আমার দেশে উঠায় মাত্র 2টা। আর যে একটু ডেভেলপ করবে সেই ক্ষমতা আসলে করবে কোন সময়? তো দেশ উন্নতি হয়ে যাবে, তো চুরি করা বন্ধ হয়ে যাবে, কথা কয় না। চুরি করবে না, কাম করবে। চুরির এক একটা বেসার্ধ আর ফর্দ বাইরেছে কি পরিমাণ দেখেন। এই দেশটারে কয়েকবার কিনতে পারে এই কয়েকজন চোরে, এই দেশটারে কয়েকবার কিনতে পারে পুরো দেশটারে, এত পরিমাণ চুরি করতেছে। আপনার আমার টাকা, কারো বাবার টাকা না। শেয়ার বাজারের টাকা কারো বাবার টাকা না, ব্যাংকের টাকা কারো বাবার টাকা না। এই ইসলামের সাথে সম্পর্ক না থাকার কারণে, ইমানের সাথে সম্পর্ক না থাকার কারণে এই সোনার দেশটা, আমার দেশটা কত সোনার দেশ, ভাইরা, নদী, খাল, স্থল বন্দর, হাওয়াই বন্দর, সব ধরনের ব্যবস্থা এই দেশে আছে। ইউরোপে গেলে, আরবে গেলে, বাইরে একটা গাছ উৎপাদন করা কত কঠিন। একটা গাছ ভাঙ্গা ফেলাইলে, গাড়ি ভাঙলে যে পরিমাণ জরিমানা, একটা গাছ ভাঙলেও একই পরিমাণে জরিমানা। আর আমাদের দেশে ফল খাইয়ে বিচি ফেলাইছেন, গাছ উঠে গেছে। এটা একটা বরকতি দেশ না? পানি জমছে, বৃষ্টির পানি, একটা ঠালা জায়গায়, কোনো নদীর সাথে সম্পর্ক নাই, দেখবেন কয়েকদিন পরে মাছ লড়াচড়া করা শুরু হয়ে গেছে। আর ইউরোপে যাইবেন, 1000 মাইল কিলোমিটার সফর করবেন, একটা গুড়া মাছের সাথেও দেখা হবে না। ওই রানী কিছু মাছ পাখি পালে লেগের মধ্যে, সেই পাখিগুলা বাচ্চা থাকার জন্য বিদেশ থেকে জাহাজে করিয়া, প্লেনে করিয়া গুড়া মাছ কিনে আনিয়া তারপরে লেগের মধ্যে ছাড়ে, ওই মাছ খাইয়া তার হাঁসগুলা বাঁচতে থাকে।
কারণ ওখানে অধিকাংশ সময় পানির টেম্পারেচার থাকে হলো 25 ডিগ্রির নিচে। ঠান্ডার দেশ না, কথা কয় না। আর আপনারা জানেন 25 ডিগ্রির নিচে যদি পানির টেম্পারেচার থাকে তাহলে ওই পানিতে ডিম ফার্টিলাইজ হয় না, বাচ্চা উৎপাদন, কথা কয় না, বাচ্চা উৎপাদন হইতে 28-এর উপরে টেম্পারেচার লাগে, 35 পর্যন্ত লাগে। কোনো মাছের ডিমের ফুটতে হইলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, আর নইলে ডিম ফোটে, কথা হয় না। দেখবেন শীতকালে আমাদের নদীতে 2-3 মাস, এই 3 মাস কিন্তু কোনো বাচ্চা উৎপাদন হয় না, মাছের বাচ্চা। এই যে ইলিশ মাছে বাচ্চা দেয় তাও 9 মাস দেয়। কয় মাস? একবারে 5 থেকে 6 লাখ ডিম ছাড়ে একটা ইলিশ মাছে। কয়বার? কত লাখ? এরকম ছাড়ে সিজনে কমপক্ষে 3 বার। সমান লাগে না? তো একটা ইলিশ মাছে 3 বার যদি 6 লাখ করে ছাড়ে, কয় লাখ ডিম ছাড়ে একটা ইলিশ মাছে? এই ডিম আমাদের দেশে ফোটে 9 মাস। সোবানাল্লাহ কইতে মনে চায়? এই দেশটা একটা সোনার দেশ মেয়া। শুধু নদীটা যদি ঠিকমতো শাসন করা যায়, এই দেশের চাহিদা পূরণ করিয়াই মাছ বেচিয়া এই দেশটা চালান যায়। বিষ মারিয়া কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মাছের ডিম সব ধ্বংস করিয়ে দেয়। জানে না বিষ ব্যবহার করে না আমাদের দেশে? এই বিষের কারণে কোটি কোটি মাছের বাচ্চা নষ্ট হয়ে যায়। এরপর চিংড়ি মাছ ধরার জন্য কট একটা বিষ বেরিয়েছে, ইন্ডিয়ান। এই সব খেলা হইল ইন্ডিয়ার খেলা। কট বিষ দেখছেন না, দুধের মতো সাদা হয়ে যায়। ওইটা মারিয়া তারপরে ওই চিংড়ি মাছ ধরে আতাইয়া। দেখছেন আপনারা? আপনাদের দেশে মনে হয় নাই এই ঘটনা? এদেরকে ঘটে না? খালের মধ্যে যাওয়ার মধ্যে বিষ মারিয়া সব পারে উঠাইয়া মাছ আর টোকাই টোকাই ধরে। ওই কট বিষ মারিয়া চিংড়ি মাছ ধরতে গিয়া কোটি কোটি মাছের পোনা ধ্বংস করিয়া ফেলায়। এরপর বাইরেছে একটা তেল, ওই তেল মারলে সাপ, কুচ্চা, ব্যাং মোরাই উঠে যায়। কোলার মধ্যে মারে অনেকে, দেখছেন না? ইন্ডিয়ান তেল কয়, শুনছেন? দেখেন না, জানেন না? যারা এই চাষাবাদের সাথে সম্পৃক্ত তারা জানেন। ওই তেল মারার পরে আমাদের দেশের এই যে খালে বিলে আগে যে বিভিন্ন ধরনের মাছ হইতো, পাবদা মাছ, বোয়াল মাছ, শিং মাছ, কই মাছ, চ্যাং মাছ, টাকি মাছ, এইসব মাছ অনেক এখন দেখা যায়, কথা কয় না? মাছ প্রায় বিলুপ্ত না? ওই কট তেল যেই জমিনে মারবে, ওই জমিনে 5 বছরে কোনো মাছের ডিম উৎপাদন হইবে না। 1 লক্ষ বাচ্চা ছাড়লে হয়তো 2000 বাচ্চা ফুটতে পারে, বাকি সব 98,000 মারা যাইবে। নাউজুবিল্লাহ খান। তাহলে আমার এই সোনার দেশটাকে ধ্বংস করতেছি না আমরা, কথা কয় না? এই দেশটা যদি ঠিকমতো শাসন করা যাইতো, দেশটা হইতো একটা সোনার দেশ। আল্লাহ মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়ে দাও। তো ভাইরা, আমরা 55 বছর স্বাধীনতা করার পরেও, স্বাধীন হওয়ার পরেও আমরা উন্নতি হইতে পারি না। কারণ ইসলামের সাথে মুসলমান ইসলামের সাথে সম্পৃক্ত হইতে পারে, ইসলামের সৌন্দর্যতার মধ্যে ঢুকতে পারে, এই জন্য এই দেশটা উন্নত। আর আফগানিস্তান মাত্র 2 বছরে পৃথিবীর ভিতরে একটা বাইরে ভূস্বর্গ হিসেবে এখন স্বীকৃতি পাইতেছে, একটা শান্তির দেশে প্রমাণিত হইতেছে। সম্পৃক্ত হয়েছে কার সাথে? জোরে গণ। ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ পাকের আইনের মধ্যে আসছে। এই জন্য 2 বছরে বিধ্বস্ত একটা দেশ সোনার দেশে পরিণত হইতেছে। আল্লাহ পাক মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়ে দাও। এরপরেও যারা আমার ভোট দাও, তোমারে মাসে মাসে চাউল দেবো, ডাইল দেবো, 2 টাকায় চাউল খাওয়ামু, এটা কইছি? আমি তো সেটা বললাম, আমি ইসলামের সৌন্দর্যতা বুঝাইতে গিয়ে এই কথাগুলো বলছি। কি খারাপ কথা কইছি? কথা কয় না? রাগ হইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। এরপরে এক দলে রাগ হইবে, কেনারা জানে ঘুরিয়া ফুরিয়া আমাকে বিরুদ্ধে হুজুরে কইয়ে গেছে, কথা ঠিক না? বাবা, আমার উপর রাগ হইতে পারেন, আমার গালিও দিতে পারেন। বর্তমান জমানায় শুধু ফজিলাতের ওয়াজ করলে সবাই খুশি, আমি খুব ভালো করিয়া জানি। খালি আপনি ফজিলাতের বয়ান করেন, ভাই এই আমল করো এই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব।
এতে সবাই খুশি। কিচ্ছা কাহিনী কইবেন, একটু শেটটের কই হাসাইটা সেই চুটকি মুটকি কই হাসাইটা সেই দেবেন, সবাই খুশি আমি জানি। কিন্তু বাবা আসাকিত আনিল হক শয়তানুল আখরস, হক কথা জানার পরে বোঝার পরে যে চুপ থাকে ওইটা হলো গঙ্গা শয়তান। কথা ঠিক না? কাজে আপনারা আমার পর রাগ হইতে পারেন, তারপর হক কথা জানার পর বোঝার পর চুপ করিয়া থাকা যাবে? তারপরেও বলছে আমার কথাগুলো যদি উদ্দেশ্য খারাপ হইয়া থাকে, কোরআন হাদিসের বিরুদ্ধে হইয়া থাকে, ইসলামের বিরুদ্ধে হইয়া থাকে, বাবা এই মাহফিলের পরে আমার জুতা মারিয়েন থুতু মারিয়েন, আমার কোনো দাবি নেই। আর যদি এই কথাগুলো দিনের মহাব্বাতে, ইসলামের মহাব্বাতে, ইমানের মহাব্বাতে, মুসলমানের মহাব্বাতে, আল্লাহ রসুলের দাঁত ভাঙ্গা দিনের মহাব্বাতে বলিয়া থাকি, বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম এখনো সময় আছে, ফেরেন। তা না হইলে কিন্তু সময় পাওয়া যাইবে না। কারণ এই মজলিস থেকে বাড়ি যাব কিনা, যাইতে পারবো কিনা এ কথা বলার ক্ষমতা কারো আছে? এই রাত্রটা আপনার উপর থেকে যায় না না যায় এ কথা কেউ বলতে পারে? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাবা মৌয়াতের সময় যখন হইয়া যাইবে, 1 সেকেন্ড সময়ও পাওয়া যাবে না। ভাইরা, ইব্রাহিম নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার এক উম্মাত যাইয়া বলতেছে, নবী সুলাইমান, আমার সাথে আজকে আজরাইলের দেখা হইয়া গেছে, বড় বড় চক্ষু দিয়ে আমার দিকে তাকাইছে, এক হাত তার মাশরিকে এক হাত তার মাগরিবে, সারা দুনিয়া জোড়া তার সুরাত, বড় বড় নীল দিঘির মতো 2টা চক্ষু, সারা শরীরে লম্বা লম্বা পশম, পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা হা হা করে বাইরে দিয়ে আছে। ও নবী সুলাইমান, আমার বড় ভয় লাগে, কখন জানি আমাকে ধরে। আপনার কথা তো বাতাসেও শোনে, আপনি একটু বাতাসকে বলেন আমাকে যেন দূরে এক জায়গায় রাখিয়া আসে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের মনোবাসনা পূরণ করার জন্য বাতাসকে হুকুম করলেন, হে বাতাস, যাও আমার উম্মতকে দূরে এক জায়গায় রাখিয়া আসো, সে ভয় পাইছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস তাকে হাজার হাজার কিলোমিটার দূরে নিয়ে রাখিয়া আসছে। তার একটু পরই আজরাইলের সাথে নবী সুলাইমানের দেখা। আজরাইলকে নবী সুলাইমান জিজ্ঞাসা করেন, ভাই সুলাইমান, ভাই হ্যাঁ আজরাইল, তুমি আমার উম্মতকে ঘাটে পথে কেন ভয় দেখাও? আমার উম্মত তো দুর্বল, তার দিকে কেন তোমার এই বড় বড় চক্ষু দিয়ে তাকাও? আজরাইল বলে, নবী সুলাইমান, আমি আপনার উম্মতকে ভয় দেখানোর উদ্দেশ্য তার দিকে তাকাই নাই, আমি মাওলার একটা কুদরত দেখার জন্য তার দিকে তাকাইছি। একটু পরেই এই ব্যক্তির মৃত্যুর হুকুম হইয়া যাইবে, আমি তার জান কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। হঠাৎ দেখে এই লোকটা এই শহরের ভিতরে ঘোরাফেরা করতে আসে, অথচ তার মৌয়াতের জায়গা হইল হাজার হাজার কিলোমিটার দূরে। আমি চিন্তা করলাম, এই লোকটা কোন শক্তিতে এত দূরে তাড়াতাড়ি এত অল্প সময়ের ভিতরে কেমনে যাইবে। আমি এই কুদরত দেখার জন্য যখন তার দিকে তাকাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবী ভাবে আমার চেহারাটা তাকে দেখাইয়া দিয়েছে। আমার এই ভয়ঙ্কর চেহারা দেখিয়া ওই লোকটা ভয় পাইয়া দৌড়াইয়া গিয়ে আপনার কাছে নালিশ করছে। আপনি বাতাসকে হুকুম করছেন, বাতাস সেই জায়গায় তাকে রাখিয়া আসছে।